প্রতিবেশী দেশের এজেন্ডার ফাঁদে পড়েছে বিএনপি। প্রতিবেশী দেশ মিনস ভারত। ভারতের কিছু এজেন্ডা আছে বাংলাদেশে, আমি আজকে আপনাদের হাতে কলমে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। বর্তমানে এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় চলছে, সেই ফাঁদে পড়েছে বিএনপি। মানে বিএনপি মারা খাওয়ার যত বন্দোবস্ত আছে সব রেডি। বিশেষ করে নির্বাচনের আগে এটা একটা বিরাট ভুল বিএনপির। দেখেন কোন বেকায়দায় বিএনপি পড়েছে। এমনিতেই বিপদ একা আসে না, চারদিক থেকে এসেছে। বিএনপিকে বিপদ চারদিক থেকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচ ডান বাম চারদিক থেকে বিপদ হয়ে এসেছে। কি ফজু পাগলা বিএনপির বস, তারেক রহমানের বস অব দি বস, বসেস অব দি বস, তার বিরুদ্ধে এমন মামলা শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবে কিনা বলা যায় না। বিএনপির একমাত্র চমক, একমাত্র গ্রহণযোগ্য প্রার্থী যিনি ছিলেন সানজিদা তুলি, নির্বাচিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল, কারণ সেখানে জামাতের প্রার্থী দুর্বল। বেস্টা আরমান বাস্তবে দুর্বল প্রার্থী, কারণ তিনি অসুস্থ, আমার কাছে যেটা মনে হয়েছে, এবং তিনি কথা বলতে পারেন না। বেস্টা আরমান গুছিয়ে কথা বলতে পারেন না, কোনো চমকপ্রদ কথা বলতে পারেন না, এবং কথার মধ্যে ভারসাম্য এখন পর্যন্ত আসেনি। লং ট্রিটমেন্ট দরকার আমার কাছে যেটা মনে হয়েছে। জনগণকে ইমপ্রেস করতে পারেন না। বেস্টা আরমানের প্রতি জনগণের সিম্পেথি আছে, কিন্তু নেতা হওয়ার জন্য যেভাবে ইমপ্রেস করা দরকার ওইটা পারছেন না। হোয়াটএভার, যথেষ্ট সম্ভাবনা ছিল, কিন্তু সেই সানজিদা তুলি এখন মামলার আসামি। একে গ্রেপ্তার করে কিনা সেটা দেখেন, বলা যায় না, কারণ ফৌজদারি একদম দণ্ডবিধির গুরুত্বপূর্ণ ধারা দিয়ে মামলা করা হয়েছে। এগুলোতে অনেক ক্ষেত্রে নন বেলেবল বিষয় চলে আসে। বিপদ, তার মধ্যে ভারতের একটা ফাঁদ। বাংলাদেশে ধর্ম নিয়ে যে ভারতের রাজনীতি, ওই ফাঁদে পড়েছে বিএনপি। ভারতের ফাঁদটাকে, রয়ের রাজনীতিটাকে এটা বুঝাই। র নিজেদের লোক দিয়ে মাজার ভাঙায়, তারপরে নিজেদের লোক দিয়ে মাজার ভাঙিয়ে নিজেদের লোক দিয়ে মাজার রক্ষা কমিটি গঠন করে। এটা হচ্ছে রয়ের রাজনীতি, ভারতের রাজনীতি বাংলাদেশে। বাউলদের উপর হামলা, সেম। বাউলদের নিজেরা মাঠে নামিয়ে দেয়, তারপরে বলে যে তোমরা এইটা বলো, এইটা বলো। তারপরে আরেক গ্রুপকে মাঠে নামায় যে তোমরা এটা নিয়ে এই ঝামেলা করো, আরেক গ্রুপকে মাঠে নামায় যে তোমরা আবার ওইটার বিরোধিতা করো। পুরোটাই হচ্ছে রয়ের খেলা। সেই রয়ের খেলায় পড়েছে বিএনপি। এখন এই রয়ের খেলায় পড়ে অনেক ক্ষেত্রে তো লাভ হয়, যেমন আওয়ামী লীগ রয়ের কথা অনুযায়ী চলে লাভ হয়েছিল না, 15 বছর ক্ষমতায় থাকতে পেরেছে, এটা কম কিসে। কিন্তু বিএনপি পারবে না কিচ্ছু, আম সালা সব যাবে। কেন? এগুলো সব ধরা পড়ছে। দেখেন নির্বাচনের আগে ভুলটা কোথায়, বিএনপি কি করেছে। মির্জা ফখরুলের বক্তব্য, বাউলদের উপর হামলা উগ্র ধর্মান্ধদের কাণ্ড। এর মানে স্পষ্ট তো, এই যে আবুল সরকার বা সাম্প্রতিক বাউল নিয়ে যে বিতর্ক, এই বিতর্কে টোটাল বিএনপি, ছাত্রদল সবাই এই বাউলদের পক্ষে অবস্থান নিয়েছে, এবং যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান। বিষয়টা কি দাঁড়িয়েছে, এই বাউলদের পক্ষে বাউল সন্ধ্যা প্রোগ্রাম করে ছাত্রদল। যেই সময় ছাত্রদল আল্লাহকে গালি দেয়া এই বাউলদের পক্ষে রাস্তায় নামে, ওই সময়ে জামাত শিবির খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করে। পার্থক্যটা দেখেছেন? এরা আল্লাহর কাছে দোয়া করে জামাত শিবির, আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ করে দাও। আর বিএনপি রাস্তায় নামে যে আল্লাহকে গালি দিছে, তাতে কি হয়েছে তাকে কিছু বলা যাবে না। ফাঁদটা তো এরকম। তাই বিএনপি কেমন বেকায়দায় পড়েছে। একদিকে বিএনপির মাধ্যমেই বলাচ্ছে যে না, বাউলদের উপর হামলা করা যাবে না, এই অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আর হামলা কে করেছে? কোনো ধর্মান্ধরা হামলা করেনি, কোনো ধর্মীয় রাজনৈতিক দল হামলা করেনি। ওটার সাথে বিএনপির লোকজনই বিভিন্ন জায়গায় জড়িত। মাজার পোড়ানোর সাথে অতীতে বিএনপি সম্পৃক্ত পাওয়া গেছে। আবার যে প্রোগ্রামে ওই বাউল আবুল সরকার আল্লাহকে গালি দিয়েছেন, একদম জঘন্য ভাষা আল্লাহকে গালি দিয়েছেন, ওই প্রোগ্রামে বিএনপি নেতা উপস্থিত ছিল এবং বিএনপি শেল্টারে চলতো। এবং দেখেন মজাটা কোন জায়গায়, যে আবুল সরকারের পক্ষে বিএনপি মাঠে নেমেছে, সে আবুল সরকার সারা জীবন নৌকা এবং হাসিনার দালালি করেছে। হাসিনার প্রশংসা করে গুণগান গেয়ে অনেক গান টান গেয়েছে, ভিডিও সামনে এসেছে। এখন আবার বিএনপি নেতাদের নিয়ে অনুষ্ঠান করে।
সে আল্লাহকে গালি দেয়, বিএনপি আবার তার পক্ষে দাঁড়ায়। কেমন ফাঁদে পড়েছে আপনি চিন্তা করেছেন? তাহলে কি দাঁড়ালো? একদিকে হাসিনার ফাঁসি মানে না বিএনপি, আর একদিকে আল্লাহকে গালি দেয়া আবুল সরকারের পক্ষে বিএনপি। নির্বাচনের আগে জনগণ এগুলো দেখে আপনাদের ভোট দিবে? আপনি কি করছেন এগুলো? এইসব বাউল টোল এগুলো দেখেন, এই বাউল নিয়ে এত বিতর্ক, জামাত এইসব কাদা লাগিয়েছে গায়ে, কত স্মার্টলি ডিল করছে। আবার জামাতের লোকজনের আকীদা স্পষ্ট, জনগণ এটাও জানে যে আল্লাহকে যারা গালি দেয় তাদের জামাত সর্বোচ্চ শাস্তি চায়। কিন্তু এটা নিয়ে ভারত জামাতকে মোটেও বিতর্কিত করতে পারেনি। জামাতের কেউ এটা হামলার সাথে জড়িত না, আবার আবুল সরকারের পক্ষেও কেউ না। আর বিএনপি পক্ষ নিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে। মজা না? এখন এইটাই হচ্ছে ভারতের রাজনীতি। ভারত মাজার ইসলাম নিয়ে ভারতের অবস্থানটা কি, যেটা আওয়ামী লীগ করত। তাদের কাছে ইসলাম হচ্ছে মাজার কেন্দ্রিক, বাউল কেন্দ্রিক ধর্ম। ইসলাম পরিপূর্ণ কোনো জীবন ব্যবস্থা নেই, ইসলামের রাজনীতি নেই, ইসলাম একটা সেকুলার ধর্ম। ইসলাম মানে মাজারে যাও, কাওয়ালি গাও, ওই আর কিছু না। আর ক্ষমতায় যে আসুক ওটা তোমার বিষয় না, পারলে ক্ষমতাসীনদের দালালি করো। ইসলামকে ভারত এবং আওয়ামী লীগ ওইভাবে দেখাচ্ছে। তা ভারত ওই ইসলামের পক্ষে। অন দি আদার হ্যান্ড পলিটিক্যাল ইসলাম, যেটা যে ইসলামে ইসলাম পরিপূর্ণ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হচ্ছে পরিপূর্ণ। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সব আছে। ওইটা হচ্ছে ভারত সহ্য করে না। তো ওইটা বিএনপিকে এখন ওই ধর্মের পক্ষে দাঁড় করিয়ে দিয়েছে, অথচ জিয়াউর রহমান খালেদা জিয়া এটার পক্ষে ছিলেন না। জিয়াউর রহমান খালেদা জিয়ার ধর্ম ইসলাম, তারা ওই মাজার কেন্দ্রিক, যদিও ওই জিয়াউর রহমানের মাজার বানিয়েছে, কিন্তু জিয়াউর রহমান নিজে মাজার কেন্দ্রিক ছিল না, বরং জিয়াউর রহমান মাজারকে শিরক মনে করতেন। ডক্টর মুসলিউদ্দিন সহ অনেকের এই বিষয়ে কিছু গবেষণা, জিয়াউর রহমান ছিলেন অনেকটা আহলে হাদিস, পুরো সালাফি। বিশেষ করে সৌদি আরবের লোকজনের সাথে মিশে তিনি আহলে হাদিস ভাবধারায় যথেষ্ট আকৃষ্ট ছিলেন, মদিনার ভাবধারা। তো এই জায়গায় এই বাউলদের নিয়ে ভারতের যে রাজনীতি, মানে নিজেরা বাউলদের উপর হামলা করে নিজেরাই তাদের পক্ষে দাঁড়ায়, ওই ফাঁদে পড়েছে বিএনপি। দিন শেষে এই ফাঁদে পড়ে বিএনপির ম্যানিফেস্টেশনটা বাংলাদেশে কি হয়েছে, যে যারা আল্লাহকে গালি দেয় বিএনপি তাদের পক্ষে। কেমন লাগে? আবার বিএনপির মিত্র যারা, যেমন গণ অধিকার পরিষদ, এরা আবার ওই বাউলের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। সবকিছু মাখিয়ে ফেলেছে, কোনো কিছুর শৃঙ্খলা নাই। মানে মির্জা ফখরুলের কি আবেগ এই বাউলদের পক্ষে, অথচ এই বাউল ভয়ঙ্কর আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী। আইন অনুযায়ী এদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই, এদের পক্ষে যারা দাঁড়াবে তাদেরও শাস্তি চাই। আল্লাহকে যে গালি দিবে তার পক্ষে কোনো মুসলমান তো দূরের কথা, মুসলমান কোনো মানুষ দাঁড়াতে পারে না। মির্জা ফখরুল্লাহ বালহুম আদল, পশুর চাইতে নিকৃষ্ট ভূমিকা পালন করছে, আল্লাহকে গালি দেওয়া ব্যক্তির পক্ষ নিচ্ছে। বাউল শিল্পীদের উপর হামলার ঘটনাকে উগ্র ধর্মান্ধদের ন্যাক্কারজনক, এইটাই তো ভারতের ফাঁদে পড়েছে। বিএনপি তালগোল পাখি, এটা ভারতের এই ষড়যন্ত্র রাজনীতিটা বুঝতে পারেনি, আর জামাত এটা বুঝে শুনে এইসব কাদা গায়ে লাগাচ্ছে না।